মার্চ মাসের একদম শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। এপ্রিল মাসে কিন্তু খরচ বাড়তে চলেছে। হ্যাঁ, খরচ বাড়তে চলেছে, তবে শুধুমাত্র যে খরচ বাড়বে এমনটাও নয়, বেশ কিছু জায়গা থেকে ইনকাম আসারও সম্ভাবনা রয়েছে। এবং আবারও কমিউনিকেশনের দিক থেকে যদি বলি, কমিউনিকেশনও মোটামুটিভাবে কিছু ক্ষেত্রে হয়তো স্বাভাবিক থাকবে বা একটু বাড়তে পারে। আজকে আলোচনা করব মেষ রাশির এপ্রিল মাসের রাশিফল, বা এপ্রিল মাসটা কেমন যেতে পারে মেষ রাশির। তো প্রথমেই দেখুন, কয়েকটা ঘটনার দিকে একটু দৃষ্টিপাত দিয়ে এপ্রিল মাসের রাশিফলটা বানানো হচ্ছে। তো কি কি ঘটনা? ঘটনাটা হচ্ছে এইরকম: 2/4/2026 মার্স অর্থাৎ মঙ্গলের রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মীন রাশিতে যাচ্ছে। তারপর রয়েছে 11/4/2026 মার্কারি বা বুধ, সে মীন রাশিতে যাচ্ছে। এরপরেতে রয়েছে 14 তারিখ, 14 তারিখে 14/4/2026 সান বা সূর্য, সে মেষ রাশিতে প্রবেশ করছে। এর বাইরেও আরো বেশ কিছু রয়েছে। 30/4/2026 মার্কারি আবার রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মেষ রাশিতে যাচ্ছে। তবে সেটাকে আমি ধরছি না, যেহেতু সেটা 30 তারিখে, অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে, এটার উপর আমি গুরুত্ব একদমই দেবো না। এর সঙ্গে সঙ্গে রয়েছে আর একটা ঘটনা, 19/4/2026 ভেনাস, ভেনাস যাচ্ছে বৃষ রাশিতে। এর বাইরেও আরো একটা ঘটনা রয়েছে। ঘটনাটা কিরকম? 20/4/2026 কেতু সিংহ রাশিতে থাকছে, সে মঘা নক্ষত্রে প্রবেশ করেছে। তো এতগুলো ঘটনার উপর বেশ করে এই যে কেতু যে মঘা নক্ষত্রে প্রবেশ করছে, এটার উপর অতটা গুরুত্ব দিচ্ছি না। তো এতগুলো ঘটনাগুলোর উপর বেশ করে আজকের রাশিফল, সুতরাং বুঝতেই পারছেন যে আজকের যে রাশিফলটা আপনি শুনবেন, এটা একদম এপ্রিল মাসের নিখুঁত রাশিফল। এবং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওর মাঝে আরো বেশ কতগুলো জায়গা বলা থাকবে, প্রতিকারের জায়গাও বলা থাকবে। পাশাপাশি ভিডিওর শেষেতে আরো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলা থাকবে। এবং আমি যেটা আপনাদেরকে বারবার বলি, অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার হওয়াটা ভীষণ দরকার। আপনি 14টা আংটি পরে বসে থাকলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা কিন্তু নয়। আমাদের এই কেপি সিস্টেমে এমন কিছু সিস্টেম রয়েছে যেখানে হাতে একটা সিঙ্গেল তামার বালা পরেও কিন্তু কাজ হয়ে যায়। বুঝতে পারছেন? সিস্টেম কিন্তু অনেক কিছু রয়েছে, এত পয়সা খরচা করার দরকার পড়বে না। তো যাই হোক, প্রথমেই আসছি মেষ রাশির জীবনের রাশিফলের কি ঘটনা। দেখুন, আমরা যদি মেষ রাশির রাশিফল আলোচনা করতে গিয়ে একদম 1 তারিখের দিকে তাকাই, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখে কে কোথায় বসে রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ, পুরোটাই শুনবেন, কেটে বেরিয়ে যাবেন না। কারণ যদি আপনি কেটে বেরিয়ে যান, আপনি কম্পেয়ার করতে পারবেন না যে যা ইচ্ছা বলে দিলাম, যা ইচ্ছা বলে দিলাম, সব ভালো বললাম, কিংবা সব যা ইচ্ছা ভাবে খারাপ খারাপ বলে দিলাম। এরকম ঘটনা বা এরকম 2 নম্বরই কাজ আমিও করি না। দেখুন, প্রথমেই আসছি কোথায় কে কোথায় বসে রয়েছে। এপ্রিল মাসের 1 তারিখের দিকে যদি তাকাই, জুপিটার বা বৃহস্পতি বসে রয়েছে মিথুন রাশিতে, কেতু বসে রয়েছে সিংহ রাশিতে। তারপর চলে যাচ্ছি একদম কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে কে কে বসে রয়েছে? মার্কারি বা বুধ, মার্স মানে মঙ্গল, রাহু মানে রাহু। আর মীন রাশিতে কে রয়েছে? সান বা সূর্য, এবং স্যাটার্ন বা শনি, এরা বসে রয়েছে। এবারে এপ্রিল মাসের ঠিক 2 তারিখ থেকেই কিন্তু একটু ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে। এপ্রিল মাসের 2 তারিখে প্রবেশ করে যাচ্ছে কে? মার্স। মার্স প্রবেশ করছে বা মঙ্গল প্রবেশ করছে, এবং মঙ্গল প্রবেশ করছে কোথায় বললাম? মীন রাশিতে। তো স্বাভাবিকভাবেই কিন্তু ঘটনাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। এবারে দেখুন এপ্রিল মাসের একদম প্রথম দিনটাই কিন্তু আপনার যেটা থাকবে, একটু লাক্সারিয়াস পারপাসে খরচাপাতি যেমন চলছে সেরকম কিন্তু আপনার চলবে। লাক্সারিয়াস পারপাস বলবো না ঠিক, আপনার একটু ব্র্যান্ড রক্ষা করার জন্য, প্রেস্টিজিয়াস ম্যাটার রক্ষা করার জন্য আপনার যেরকম খরচপাতি চলছে, সেই খরচটা কিন্তু চলতে থাকবে। এবং এটা চলতে থাকবে একদম 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত চলতে থাকবে। তারপরেতে তারপরেও চলতে থাকবে রয়েছে। এবারে আপনার মার্চ মাসে যেমন হঠাৎ করে বেশ কিছু টাকা পাওয়ার যোগ ছিল, হঠাৎ করে কিছু লাভবান হচ্ছিলেন, বেশ কিছু দিক থেকে আপনি লাভবান হচ্ছিলেন। বড় ভাইয়ের দিক থেকে লাভবান হচ্ছিলেন, ভালো দাদা স্থানীয় কেউ, বন্ধু স্থানীয় কেউ,
তাদের থেকে আপনি লাভবান হচ্ছিলেন, সেই লাভবানের জায়গাটা আপনার এপ্রিল মাসের 1 তারিখে রয়েছে। এপ্রিল মাসের 2 তারিখ থেকে কিন্তু আর নেই। এপ্রিল মাসের 2 তারিখ থেকে নেই এই কারণে, কারণ মার্স ট্রানজিট করছে আপনার 12 নম্বর ঘরে, অর্থাৎ মীন রাশিতে। তো মীন রাশিতে ট্রানজিট চলে বা ট্রান্সফার করে ফেলার ফলে কি ঘটনা ঘটবে, আপনার হঠাৎ করে খরচাপাতিগুলো বেড়ে যাবে। আপনি রিলেট করতে পারবেন ঠিক এপ্রিল মাসের 2 তারিখ থেকে শুরু করে একদম গোটা এপ্রিল মাসে আপনার কিন্তু হঠাৎ করে যে কোনো পারপাসে খরচাপাতি হয়ে যেতে পারে, দুমদাম খরচ হয়ে যেতে পারে, এরকম ঘটনা রয়েছে। তবে একটা সুবিধা রয়েছে আপনার, সেটা হচ্ছে খুচখাচ বিভিন্ন দিক থেকে পয়সা পাওয়ার দিক থেকে আপনার যোগ রয়েছে 10 তারিখ পর্যন্ত। এপ্রিল মাসের 10 তারিখের পরে, অর্থাৎ এপ্রিল মাসের ঠিক 11 তারিখ থেকে যখন আবার মার্কারি বা বুধ তার ঘর পরিবর্তন করে ফেলছে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করছে, তখন কিন্তু আবার আপনার খুচখাচ খরচাগুলো বেড়ে যাবে। অর্থাৎ হঠাৎ খরচা প্রথমে বাড়লো, তারপরে খুচখাচ খরচা বাড়লো। বুঝতে পারছেন, আপনার কিন্তু এপ্রিল মাসটা পুরোপুরি খরচের খাতায় রয়েছে। এবারে দেখুন 14 তারিখ থেকে সানের ট্রানজিট একটা ঘটছে বা সূর্যের ট্রানজিট ঘটছে, অর্থাৎ বৈশাখ মাসে যেরকম হয় মেষ রাশিতে সূর্য প্রবেশ করে, এই সময় সূর্য কি থাকে, তুঙ্গস্থ স্থানে থাকে। এবারে দেখুন কি ঘটনা ঘটবে। তুঙ্গস্থ স্থানে ঘটনা ঢোকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার মধ্যে একটু ইগো আসবে, আপনার মধ্যে একটু গাম্ভীর্যতা বৃদ্ধি পাবে। এই ধরনের সমস্যাগুলো বৃদ্ধি পেতে পারে। যদি আপনার জন্মছকের সান বা সূর্য খারাপ থাকে, আপনার আত্ম অহংকার বেড়ে যেতে পারে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু 14/4/2026 পরে পরে ঘটনাগুলো ঘটতে থাকবে। এবারে দেখুন, আমি যদি আরো কয়েকটা জায়গা বলি, পাশাপাশি আপনার 19 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ভেনাস আপনার রাশিতে রয়েছে, অর্থাৎ আপনার মধ্যে একটু রোমান্টিক ভাব, একটু ফান্টুস হয়ে সেজেগুজে ঘুরে বেড়াবো, সেই জায়গাগুলো, মনের মধ্যে রোমান্টিকতা চলবে, এই জায়গাগুলো কিন্তু চলতে থাকবে। এবং এটা চলতে থাকবে কতদিন পর্যন্ত বললাম, 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ 19/4/2026। 19/4/2026-এর পরে ভেনাস বা শুক্র সে কোথায় প্রবেশ করছে, সে প্রবেশ করে যাচ্ছে বৃষ রাশিতে। তো যেহেতু বৃষ রাশিতে প্রবেশ করে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই কিন্তু ঘটনাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। কিরকম, আপনার যে যে খরচের বলছিলাম, খরচের বন্যা বয়ে যাচ্ছে, খরচের বন্যা কিন্তু আপনার থাকবে। কিন্তু যেহেতু ভেনাস আপনার 2 নম্বর ঘরে প্রবেশ করছে এবং আপনি সেই ভেনাস থেকে, বা যদি আপনার জন্মছকে ভেনাস বা শুক্র ভালো থাকে, ভালো পজিশনে থাকে, কোনোভাবে পীড়িত না হয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু কিছু রিল্যাক্সেবল জায়গা থেকে, বা আপনার যদি কমফোর্টেবল কাজকর্ম কিছু থাকে, সেই জায়গা থেকে আপনি ইনকাম পাবেন। এবারে যাদের এই সমস্ত জায়গাগুলো অলরেডি রয়েছে, ধরুন আপনি কোনো লাক্সারিয়াস আইটেম প্রোভাইড করেন, লাক্সারিয়াস সার্ভিস প্রোভাইড করেন, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার এই সময় খরচটা যেমন বাড়ছে সেটা থাকবেই, তার সঙ্গে সঙ্গে ইনকাম আসাটা শুরু হবে। অর্থাৎ আপনার খরচাটা চরম পর্যায়ে থাকবে। এবং চরম পর্যায়ে থাকবে কবে থেকে বললাম, 11 তারিখ থেকে। 11/4/2026 থেকে আপনার খরচাপাতিগুলো চরম পর্যায়ে বেড়ে যাবে। এবার অলরেডি খরচাপাতি চলছে আপনার, কিন্তু এই সময়টা থেকে আরো খরচাপাতিটা বেড়ে যাবে। আর তার আগে থেকে যেটা বললাম সেটা হচ্ছে 2/4/2026, 2/4/2026 থেকে কিন্তু আপনার হঠাৎ হঠাৎ করে খরচাপাতি বাড়তে থাকবে। সুতরাং বুঝতে পারছেন, আপনার এপ্রিল মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমি কি বলে গেলাম, খরচের কথা। এবারে খরচাপাতিগুলোকে একটু কন্ট্রোল করার জায়গা রয়েছে। শুধু যে খরচাপাতি রয়েছে এমনটা নয়, আমি বলছি একটু পরেই রেমেডির কথা বলবো। খরচাপাতির সঙ্গে সঙ্গে আপনার আরেকটা জায়গা রয়েছে বিদেশ ভ্রমণ। যদি বিদেশ ভ্রমণ করতে চান, আপনার হঠাৎ করে বিদেশ ভ্রমণ হয়ে যাওয়ার যোগ কিন্তু রয়েছে, বিদেশ ভ্রমণ করতে পারেন, বিদেশে যাওয়ার যোগ রয়েছে। তবে কতকগুলো দিক থেকে একটু সাবধানে থাকতে হবে। যদি জন্মছকে মঙ্গল খারাপ থাকে আপনার, কিংবা মার্কারি খারাপ থাকে বা বুধ খারাপ থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হসপিটালাইজ যোগ পর্যন্ত হতে পারে। তাই এই জায়গাতে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে হসপিটালাইজ যোগাযোগ কি মারাত্মকভাবে রয়েছে এমনটা কিন্তু নয়। তার কারণ আমি আপনার ডাইরেক্ট কানেকশানে কোথাও এই মুহূর্তে 6 কিংবা 8-এর কানেকশান খুঁজে পাচ্ছি না। সুতরাং 6 নম্বর ঘর কিংবা 8 নম্বর ঘরের কানেকশান খুঁজে পাচ্ছি না। এবারে যদি জোর করে খুঁজতে হয়, তাহলে আমাকে পরোক্ষ কানেকশানে যেতে হবে। পরোক্ষ কানেকশানে কিন্তু কিছু রয়েছে,
ছয়ের কিছু কানেকশান আমি পাচ্ছি, 8-এর কানেকশান নেই, 6 নম্বর ঘরে কিছু কানেকশান রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু কিছু ঘটনা ঘটলেও ঘটতে পারে, তবে মারাত্মক যে চান্স রয়েছে এমনটা বলবো না। তবে খরচপাতির কিন্তু ভয়ঙ্কর লেভেলের যোগ রয়েছে। তাই খরচপাতিগুলোকে যদি আপনি আটকাতে চান, বললাম ইনকাম কিন্তু বিশাল কিছু আসবে না। যদি ভেনাস ভালো থাকে তবেই ইনকাম আসবে, এবং তাও এপ্রিল মাসের একদম শেষ প্রান্তে গিয়ে। কিন্তু খরচপাতিগুলোকে আটকাতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমেই যেটা করতে হবে, একটা খাতা নিয়ে লিখিতভাবে লিখতে হবে যে আপনার কোন কোন পারপাসে কি কি খরচা হচ্ছে। একদম প্র্যাকটিক্যাল সমস্যা, প্র্যাকটিক্যাল সলিউশন। হাতে কিছু করে বসে থাকতে হবে না, আপনি খাতায় লিখতে থাকুন কি পারপাসে কি খরচা হচ্ছে, এবং সেগুলোকে ট্র্যাক করুন যে কোন কোন পারপাসে কি খরচা হলো। যদি কন্ট্রোল করতে চান তো তাহলেই আপনার কিন্তু খরচগুলো কন্ট্রোল করতে পারবেন। আপনার ডাইরেক্ট কানেকশনে আর এসাচ কিছু নেই, তার কারণ দেখুন রাহু, কেতু, স্যাটার্ন, জুপিটার এদের বিশাল কিছু প্রভাব পড়বে না। কারণ এদের মোটামুটি বাৎসরিক রাশিফলগুলোতে যে প্রভাবটা পড়ে, মান্থলি রাশিফলতে কিন্তু প্রভাবটা একই রকম থাকে, অর্থাৎ যা ছিল তাই রয়েছে। রাহু আপনার 11 নম্বর ঘরে রয়েছে। যদি আপনার রাহু ভালো পজিশনে থাকে জন্মছকেতে, সেই জায়গাতে দাঁড়িয়ে রাহু কিন্তু আপনাকে ঢালাও সুযোগ দিয়ে যাবে, প্রচুর পরিমাণে পয়সা দিয়ে যাবে, এইটা কিন্তু আপনার থাকবেই। পাশাপাশি কেতু রয়েছে আপনার 5 নম্বর ঘরে, প্রেমের ক্ষেত্রে ডিটাচমেন্ট এটা কিন্তু থাকবে, সন্তানদের সঙ্গে একটু ডিটাচমেন্ট এটা কিন্তু থাকবে। আপনি চাইলেও খুব একটা কন্ট্রোল করতে পারবেন না, এটা আপনার থাকছেই। জুপিটার রয়েছে আপনার 3 নাম্বার ঘরে, সাংসারিক যে যোগাযোগগুলো রয়েছে সেই সাংসারিক যোগাযোগগুলো আপনার থাকবে, সেটাও কিন্তু একই রকম। কিন্তু শুধুমাত্র পরিবর্তন যেটা বললাম সেটা হচ্ছে খরচপাতিটা বাড়ছে। এবারে আমি চলে যাচ্ছি কিছু ইনডাইরেক্ট কানেকশানে। ইনডাইরেক্ট কানেকশানে যদি আমি যাই, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার বিবাহের যোগাযোগ রয়েছে। কিছু মানুষের কিছু মেষ রাশির বিবাহ করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, তবে এটা সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টির থেকেও আরও ভয়ঙ্কর যে দৃষ্টিগুলো রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমি একটু যাই, মার্সের দৃষ্টিতে বা জুপিটারের দৃষ্টি, জুপিটারের দৃষ্টিতেও আমি যদি দেখি, সেখানেও কিন্তু আমরা পাচ্ছি মোটামুটিভাবে বিবাহের কিন্তু যোগাযোগ রয়েছে। এবং যাদের জন্মছকে জুপিটার বা বৃহস্পতি ভালো রয়েছে তাদের কিছু স্বপ্ন পূরণ হবে। তবে এটা বললাম এটা কিন্তু নর্মাল ঘটনা। কিন্তু মার্সের রেসপেক্টে যদি আমরা দেখি, হঠাৎ কমিউনিকেশন একটু বাড়বে, এবং কমিউনিকেশনটা বাড়বে 2/4/2026 পরে পরে হঠাৎ কমিউনিকেশন কিছু পাবেন আপনি, ক্লায়েন্ট আসা যাওয়াটা বাড়তে পারে, এই ঘটনাগুলো রয়েছে। তবে মেন যেটা ফোকাস পয়েন্ট সেটা কিন্তু একটাই, খরচের জায়গা। খরচের বাইরে আর কিচ্ছু নেই। এবার দেখুন মেষ রাশির আর কিচ্ছু নেই, আমি আর কিচ্ছু বলবো না, গল্প শেষ, ভিডিও কেটে বেরিয়ে যাবেন না। এবারে আমি আসি আমরা যে প্রসঙ্গ নিয়ে কাজ করি। দেখুন আমরা যে সিস্টেমে কাজ করি সেটা হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজি বা কেপি সিস্টেম। জানেন বৈদিক সিস্টেম রয়েছে, কেপি সিস্টেম রয়েছে, নারী সিস্টেম রয়েছে। বৈদিক সিস্টেম তো যে সিস্টেমে বলে গেলাম আমি আপনাকে, সেটা হচ্ছে বৈদিক সিস্টেম। এবারে যখন ইন্ডিভিজুয়াল প্রেডিকশনে আপনি আসবেন, সেই জায়গায় দাঁড়িয়ে হবে কেপি সিস্টেমে কাজ। অর্থাৎ এক্স্যাক্ট আপনার জন্মছকে কি বলছে, আপনার জন্মছক কি বলছে সেই বেসিসে আপনার লাইফে কি কি ঘটনা ঘটবে সেইগুলো একদম হুবহু বলে দেওয়া যায়। সেটা হচ্ছে কেপি সিস্টেম। সেই কেপি সিস্টেমেই কিন্তু আমরা কাজ করি। এখানে আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই 3টে জিনিস লাগে। আপনি যদি অফলাইনে আসতে চান, সেই জায়গায় দাঁড়িয়ে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। মে মাসের বুকিং শুরু হয়েছে। আর যদি অনলাইনে আসতে চান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি 1 সপ্তাহের মধ্যেই ডেট পাবেন, এবং ডেটটা পাবেন সন্ধ্যের দিকে। আর এই ফোন নাম্বারে ফোন করবেন, আপনি গুগল মিটে 1-to-1 কমিউনিকেশন হবে, তার মধ্যেই কিন্তু আপনি সমস্ত অ্যান্সার পেয়ে যাবেন। যেমনভাবে চেম্বারে বসে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলেন, একদম হুবহু সেম ফিল পাবেন। এবারে যদি বলেন যে না গুগল মিট তো আমি বুঝি না, জানি না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ কলিং কিংবা নর্মাল যে কলিং হয় সেই কলিংয়েও আপনি কথা বলতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। তো তাহলে যদি একান্ত ইচ্ছা যায় তাহলে ঝটপট কমেন্ট করে জানান। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা কমেন্ট করে জানাতে কোনোভাবেই ভুলবেন না।